আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর একটি ভয়ানক নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এবং এই মুহূর্তেই অন্ধ্রপ্রদেশ ও শ্রীলঙ্কার মাঝামাঝি এই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের ভারী বৃষ্টি অবস্থান করছে এবং ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসতে পারে বলে জানানো যায়। ঝাপটা হাওয়া সহ অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা। তো এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি 76 ও 77 কিলোমিটার পার ঘন্টায়। তো এই ঘূর্ণিঝড় কবে নাগাদ বাংলার উপরে আছড়ে পড়তে পারে সেই আপডেটটি নিয়ে আপনাদেরকে জানাবো আজকে। এবং আজকে যেহেতু বুধবার 27 নভেম্বর, আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে দুই বাংলা জুড়ে বিস্তারিত জানিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড়ের ঝাপটা হাওয়াটি আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের মধ্যে, যেহেতু নেল্লুর থেকে শুরু করে একেবারে অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গা, যেখানে বিজয়দা এবং বিশাখাপান্ডা। তো আমি কিন্তু এই আপডেটটি আপনাদের এক সপ্তাহ আগে থেকে জানিয়ে দিয়েছিলাম। যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এদিকে এই মুহূর্তে এই আপডেটটি ঠিক শুক্রবার থেকে শনিবারের মধ্যে আমাদের বাংলার উপরে আছড়ে পড়তে পারে। বিশেষ করে বাংলার উপরে আছড়ে পড়ার সময় যেমন ভুবনেশ্বর, বালেশ্বর ও দীঘা, কন্টাই এই সমস্ত জায়গায় আগে আছড়ে পড়তে পারে বলে জানানো যায়। এদিকে বাংলাদেশের কতটা প্রভাব পড়বে অবশ্যই জানিয়ে দেব। এবং দেখুন এই ঘূর্ণিঝড়, ঝাপটা হাওয়া এবং অতি ভারী বৃষ্টি সহ কীভাবে এই বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে বাংলার উপরে আছড়ে পড়তে পারে একটু লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি যখন এখানে আজকে যেহেতু বুধবার 27 নভেম্বর ঠিক সকাল 8টার সময় আমি এখান থেকে প্লে করে দিলাম। দেখুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেহেতু বুধবার 11টা 12টা দেখতে পাচ্ছেন হাওয়ার গতিবেগ আরও অনেক শক্তি অর্জন করছে এবং ধীরে ধীরে এই হাওয়ার গতিবেগ এগিয়ে কোন দিকে যাচ্ছে দেখুন। এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রয়েছে, এর সঙ্গে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টি। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু অগ্রসর হয়ে আগিয়ে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের একাধিক উপকূল অঞ্চলগুলো থেকে। এবং এখান থেকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে কলকাতার দিকে। দেখতে পাচ্ছেন প্রায় পৌঁছে গেছে ভুবনেশ্বরের কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছেন হাওয়ার গতিবেগটি দেখুন, ভুবনেশ্বরের কাছাকাছি প্রায় 50 কিলোমিটার গতি নিয়ে রয়েছে কোনো কোনো জায়গায়। সেটি কিন্তু একেবারেই আপনার শুক্রবারের দিকে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাগুলো শুক্রবারের দিকে প্রচুর পরিমাণে হাওয়ার গতিবেগ রয়েছে। আর এর প্রভাবে আবহাওয়া, বাংলার আবহাওয়া কী পরিবর্তন ঘটতে পারে, যেহেতু আমি এখানে দাঁড় করিয়ে দিলাম। এবং শুক্রবার 30 নভেম্বর অর্থাৎ বেলা 12টার দিকে আমি যেহেতু এই মুহূর্তে বাংলার আবহাওয়া নিয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাংলার আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলোতে এই ঝাপটা হাওয়া রয়েছে। এবার বৃষ্টির আশঙ্কা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। বজ্রপাত সহ বৃষ্টি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কনকনে শীতের সময় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। শুধু অন্ধ্রপ্রদেশ নয়, বাংলার মধ্যেও বৃষ্টি দেখতে পাচ্ছি। এই যে জায়গাটি, এটি কিন্তু বালেশ্বর। আর এই বালেশ্বর এবং এদিকে হলদিবাড়ি এর মাঝামাঝি এই জায়গাটি হচ্ছে বৃষ্টি। তো এই যে বৃষ্টিটি কোন জায়গায় একটু আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এখানে আমরা যদি একটু ম্যাপটি জুম করে নিই তাহলে আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। দেখুন এই যে জায়গাটি রয়েছে এটি কিন্তু দীঘা। এই দীঘাতে বৃষ্টি রয়েছে, এদিকে কন্টাইতেও বৃষ্টি রয়েছে, এদিকে বালেশ্বরেও বৃষ্টি রয়েছে, এদিকে পেশারগঞ্জ, এদিকে নামখানা। তো আমরা এই কন্টাই, দীঘা, পেশারগঞ্জ, নামখানা, হলদিয়া এবং
এই নন্দীগ্রাম এই সমস্ত জায়গাতে আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় ডানার প্রচুর ক্ষয়ক্ষতি। আবারও কিন্তু এই শীতের মৌসুমে আবারও কিন্তু শুক্রবার এবং শনিবার রবিবার থেকে একটি নিম্নচাপ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তার প্রভাবে বাংলার এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমি আগেই কিন্তু জানিয়ে দিয়েছি গতকাল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই আবহাওয়ার ফলে বাংলার উপরে যেমন একটি বৃষ্টির আশঙ্কা রয়েছে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে ঠিক শনিবারের দিকে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে যেমন খুলনা, বরিশাল এবং কলাপাড়া এ সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা নেই, কিন্তু মেঘলা আকাশ থাকবে কিনা একটু জানিয়ে দেব। হ্যাঁ, মেঘলা আকাশের আশঙ্কা রয়েছে কিন্তু বৃষ্টির আশঙ্কা নেই যেহেতু শনিবারের দিকে। তবে এর প্রভাতে কোনো সময় বৃষ্টি এসে গেলে যেতে পারে। যেহেতু আমরা শুক্রবারের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে কলাপাড়াতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হলদিয়াতে রয়েছে হালকা হালকা বৃষ্টি। যেহেতু বৃহস্পতিবার আগামীকাল, আজকে যেহেতু বুধবার, আগামীকাল রাতের শেষের দিক দিয়ে কোনো জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলার মধ্যে এবং শীত আরও জাঁকিয়ে পড়তে পারে বলে জানানো যায়। এবং আমরা যদি দেখি ঠিক শনিবারের পরে রবিবারের দিকে বৃষ্টির যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, শনিবার ঠিক বেলার দিকে একেবারে দুই বাংলা জুড়ে উপকূল জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে রবিবারের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা রয়েছে, কিন্তু বৃষ্টির আশঙ্কা তেমন একটা আর নেই, যেহেতু রবিবার ভোরের দিকেও বৃষ্টি রয়েছে, কিন্তু সোমবারের দিকে আকাশ আবার ক্লিয়ার হয়ে যেতে পারে। এই 3 দিন আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বাংলায়। এদিকে সোমবারের দিকেও আমরা দেখলে ঠিক সোমবার সন্ধ্যা পর্যন্ত আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, শীত আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আর এদিকে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এবং অতি ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই মুহূর্তে আজকে সারাদিনের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে জানিয়ে দেব। তো আজকে সারাদিনের আবহাওয়া বাংলাতে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, সাথেই প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছি এবং সাথেই কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা একটু জানিয়ে দেব। যেহেতু বৃষ্টির পরিমাণ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জ, কলকাতা, ভুবনেশ্বর এবং ধানবাদ, রাজশাহী, মেহেরপুর কোনো জায়গায় আমরা বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি না। বৃষ্টির কোনো পরিমাণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এদিকে বজ্রপাত সহ বৃষ্টি সিলেক্ট করলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু আজকের কোনো জায়গায় বৃষ্টি রয়েছে। ঠিক বৃষ্টি আগামীকাল রাতের শেষের দিক দিয়ে অর্থাৎ শুক্রবারের দিক দিয়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলার উপরে। তো এই ছিল ঝড় বৃষ্টির আশঙ্কা। এবার আমরা দেখে নেব তাপমাত্রার আশঙ্কা কেমন কি রয়েছে এবং তাপমাত্রার পরিবর্তন কিছু ঘটতে পারে কিনা। তো এদিকে আমরা এই মুহূর্তে তাপমাত্রা কেমন কি রয়েছে এই সকালের টাইমে আমরা দেখে নেব। যেহেতু এই সকালের টাইমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে তাপমাত্রা রয়েছে প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং ঢাকা ও বাংলাদেশে কিন্তু প্রায় 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। শীতের প্রভাব আরও অন্য জায়গায় যেমন ধরো ভুবনেশ্বর, সেখানে আমরা দেখতে পাচ্ছি 21 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই 20-21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এদিকে বেলার দিকে আমরা যদি দেখি তাপমাত্রা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেলার দিকে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা কোনো জায়গায় রয়েছে, যেমন কলকাতাতে প্রায় স্বাভাবিক তাপমাত্রা যেখানে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। তেমন একটা শীতের ভাব আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি না। এবার বিকালের দিকে দেখলে আবারও কিন্তু শীতের প্রভাব সন্ধ্যা 5টা কালে নিয়ে আবার চলে আসছে। সুস্থ থাকুন, আবারও আগামী আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই আবারও কিন্তু প্রবল শীতের দেখা দিতে পারে। এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর। আবারও আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো।